পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর মাথায় আশীর্বাদ মাথায় নিয়ে এবং ত্রিকালদর্শী সাধক পুরুষ বাবা লোকনাথ, শ্রী শ্রী রক্ষাকারী ও আমাদের আরাধ্যা দেবী শ্রী শ্রী কালী মায়ের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে সমাগত সুধী দর্শক মণ্ডলীকে শুভ দীপাবলির প্রীতি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা। রচনা আধুনিক পালাগার কানন কুমার মাইতি, নির্দেশনা সাধন মান্না, রাধা কৃষ্ণপুর, পরিবেশনা উত্তর দেরিয়াপুর কৃষক সংঘ, ব্যবস্থাপনা ও বিশেষ আর্থিক সহায়তায় উত্তর দেরিয়াপুর ঘোষপাড়া পূজা কমিটি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্য উপদেষ্টা সাধন কুমার ঘোষ, দল ম্যানেজার সঞ্জয় কুমার ঘোষ, সুর তুষার ব্যানার্জি, রূপসজ্জা আলো ও ধ্বনি তারামা নাট্য নিকেতন বর্ধমান। স্বর্গত মোহন ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত, সাধন মান্না নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। কিন্তু মা, কথার মধ্যে হাজারটা কিন্তু কেন অথবা এসব কথা কারা বলে জানিস? যারা ভীরু আমি তোকে সেইভাবে বলতে দিনি মানে। তা আমি জানি মা, তা আমি জানি। হাজারো দুঃখ কষ্ট সহ্য করে তুমি তোমার বুকের রক্ত দিয়ে আমাকে মানুষ করে গড়ে তুলেছ। শোন, ভালো ছেলে নামক কাজের পুঁজি তৈরি করার জন্য নয়, কঠিন বাস্তবের মাটিতে পা রেখে লড়াই করার জন্য। সেটা তো আমিও চাই মা, তাই তো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হয়ে। না না না, ভালো ছেলে আমি চাই না, ভালো ছেলে হতে হবে না। মা, প্রত্যেক মাই তো চায় তার ছেলে বড় হয়ে আদর্শবাদী। ভালো ছেলে হোক তাই না বলছি, কিন্তু বলছি ভালো হতে কি ভালো করবি, কার ভালো করবি? কেন মা, তোমার আমার দেশ ও দশের বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখ। তোর মতো উচ্চ বিলাসী ছেলে ডাক্তারি হয়ে এমনকি হসপিটালের ওষুধ বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শিক্ষক হয়ে স্কুলে না গিয়ে টাকা খাওয়াবার জন্য টিউশনি ধরিয়ে তারা পয়সা ফাঁকি দিচ্ছে। পুলিশ খুন করেছে, তাকে না ধরে খুন হয়ে পড়ে রয়েছে, তার ভাবে কেস করছে। এই তো ভালো ছেলে। সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার ব্যতিক্রম তো আছে। তুমি কি আমাকে সেই ব্যতিক্রমী ভাবতে পারছো না মা? কিন্তু আমার দু চোখে ঠাকুরের বাড়ি চলছে, তার বাড়ি বসে তোকেই করতে হবে প্রতিহিংসা। কিন্তু কেন, কার উপর তোমার এই প্রতিহিংসা মা? বলো বলো। কিন্তু আজ নয়। কিন্তু আজ বা নয় কেন মা? বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরব থাকবে? আজ তোমাকে বলতেই হবে মা, কে সেই নারকীয় শয়তান, তার জন্য আমার গর্ভধারিণী মায়ের দু চোখ ভরে জল। তার নাম তুই শুনবি? শোন, তার নাম হচ্ছে রুদ্র প্রতাপ সেন। পৃথিবীটা এখন ঘুরছে তো, বাতাস তোমার গতি বন্ধ, সূর্য তুমি অগ্নি বৃষ্টি করে নোংরা কদরটি পৃথিবীটাকে ধ্বংস রক্ষী যেখানে ভক্ত হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে। এতদিন তো শান্তই ছিলাম মা, এবার এসেছে অশান্ত হওয়ার পালা। তার আগে বলো, ওই অমানুষটার শয়তানি কীর্তিকলাপ। তোকেই তো নিতে হবে। তো দাদার গুণে, বাবার গুণে আর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ। শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা স্কুলে গিয়েছিলেন, তার ইতিহাসে ক্লাস ছিল।
সেদিন সেই সকালে মানুষটা যে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন পর্যন্ত সে বাড়ি ফিরলো না। না, ওদেরকে পাঠিয়েছিলাম তার খোঁজ খবর করতে, কিন্তু কেউ তার খবর পাঠাতে পারলো না, কেউ তার খবর দিতে পারলো না। কোথায় আছে, কি করছে মানুষটা, আমি বুঝতে পারছি না। কেমন আছে, কি করছে মানুষটা, কিছুই খবর পাচ্ছি না। কাল থেকে সে স্কুলে বেরিয়ে গেল, এখন পর্যন্ত সে বাড়ি ফিরলো না। তবে এবার হয়তো হারিয়ে কি কি বলছো তুমি? তোমার কেমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আচ্ছা, কাল তুমি ছিলে কোথায় বলো তো? হাসপাতালে। হাসপাতালে? কাল কি হয়েছিল? তোমাকে হাসপাতালে যেতে হয়েছিল বলো না? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃত প্রায়, আর তারই চিকিৎসার জন্য। চুপ করো তুমি! তুমি কি পাগল হয়ে গেলে? পাগল এখনো হয়নি প্রতিমা, তবে আমার পাগল হওয়া উচিত ছিল। কাল থেকে যে বুকের মাঝে ঝড় ঝঞ্ঝাট বয়ে বেড়াচ্ছি, তা থেকে অব্যাহত দিতে আমি এসে গেছি। আপনি এখানে নমস্কার। আরে এতে তো চমকে ওঠার কি আছে? গানটা ভালো না হলে উনি কিন্তু আপনার ভালোর জন্য এসেছি মাস্টার মশাই। মানে মানে গতকাল আপনি আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত দিয়ে কাজটা কিন্তু আপনি ভালো করেননি মাস্টার মশাই। কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। তেমন কিছুই নয়, তেমন কিছুই নয়। ধরুন যে ছেলেটার গায়ে আপনি হাত দিয়েছেন, সেই ছেলেটা আপনার ওই পা দুটো কেটে যদি আপনার হাতে ধরিয়ে দেয়, পারবেন তো মাস্টার মশাই নিজেকে রক্ষা করতে? আরে আমার তো মশাই ক্ষমতায় কুলাবে না। আপনার ছেলে ও তার বন্ধু বান্ধব মিলে একটি ছাত্রীকে ধর্ষণ করছে, তার হাসপাতালে ভর্তি আছে। এই তো, আরে তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীনতা লম্পট অসংখ্য কুকাজের জন্য তাকে আমি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বাহ, বেশ করেছেন, খুব ভালো করেছেন। আরে আমি এটা বেঁচেছিলাম, কিন্তু মাস্টার মশাই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে তো বুঝি আর বাঁচানো গেল না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? Yes! আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? রুদ্রপ্রতাপ বাবু! আরে ও বৌদি, আপনি বলুন না, আমি কি মাস্টারটাকে ভয় দেখিয়েছি? তুমি এখন ক্লান্ত, আপনার কথা বলা শেষ হয়ে গেলে আপনি এখন আসতে পারেন। ওই আসবো মানে আমার কথা থাকলে শুনেই করতে পারলাম না। বেশ বলুন। শুনুন মাস্টার মশাই, বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করতে চাই না। আমার কথা মাত্র দুটো। নাম্বার এক, আপনি আজই থানায় গিয়ে আমার ছেলের নামের কেস ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে বিশাল এই স্কুলে ছিল, আছে এবং থাকবে। অসম্ভব একটা লগ্ন ধর্ষণকারীকে ধর্ষণ যদি এই যুগের অপরাধ হতো, তাহলে অত ধর্ষণকারী এই দেশের মন্ত্রী হতে পারতেন না। এই দেশের গরিব বেকার ধর্ষণকারীদের শাস্তি হলো ফাঁসি, কিন্তু আমার মতো ধনী প্রভাবশালীর ক্ষেত্রে ওটা কোনো অপরাধ নয়। আরে আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে তাকে আমি এদেশের ধর্ষণ মন্ত্রী করে দেবো। অসহায় গরিব মেয়ের সম্মানের দাম আমি দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। 5,000 টাকা আছে, ওকে দিয়ে দেবেন। আমি তো দেবতা, আর সেই সঙ্গে তো 5,000 টাকা দিচ্ছি। আমার মিষ্টি বউ, আপনি কি জানেন এই দেশের অসংখ্য মেয়েকে 500 টাকার বিনিময়ে এই দেশের রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়? গালটা তো বেশ ভালো নয়, তাই বলছিলাম মাস্টার মশাই। সব প্রশ্নের উত্তর আমি অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, তাহলে আমার উত্তরটাও কোথায় না দিয়ে কাজে দিই। জগৎ
দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরব কুল ধ্বংস হয়েছিল, সুন্দরী হেলেনার জন্য ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। অত জ্ঞান থাকলে তো ওই সুন্দরী বৌদির মতো একটা কাটা লাগে চুরিকে বিয়ে করে খেলা মাস্টার হয়ে যেতুম, তাহলে গুন্ডা হতুম কেন? যাও, এবার আমার কাজ। কাজ হচ্ছে মায়ের চোটে ও শালা মাস্টার মশাই সব কটা না পড়ানো। আসুন মাস্টার মশাই, আজ আপনাকে এমন শিক্ষা দিব যে সারা মুখের উপর না বলতে না পারে। বলুন, স্যারের কথা মতো কাজ করবেন নাকি ওই ঘর থাকবে? যে ধর্ষণ থেকে যে ধর্ষণ থেকে তোমার স্বামীর এত অহংকার, আমি নিজে তোমাকে ধর্ষণ করে আর আমি চূর্ণ করে দেবো। ও শয়তান! আরে সত্যি তো, তোমাদের কোনো বদলবি খুঁজে হবে না শয়তান। তোমার জীবন তো যাবে, সেই সময় তোমার এই অগ্নিকর্তাও প্রাণে বাঁচবে না। চালা মাস্টার মশাই। ছেলে নেবে ছেলে, নাও তোমাদের ছেলে, এই নাও। যেমন করে বলো, এই প্রতীককে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। না না, তোমাদের কাউকে বলাতে হবে না, আমি তোমাদের সবাইকে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। খবরদার, তোমরা এক পায়ে বলবার চেষ্টা করবে না। কি করবি, কি করবি রে সোনার বাচ্চা? মারবি, আমাকে মারবি? মার মার মার, এই যে ছুরি, মার 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 মার। তুই আমাদের ভাই, মেয়েটি পালিয়ে গেল। আজকাল তোরা কি করছিস? জোগা জোগা যাহা যেমন করে পারি ওই বাচ্চা শহর ধরে খতম করে ওদের মাটাকে তুলে নিয়ে আয়। এই জোটা গন্ডের হাত থেকে যদি শিক্ষা ছাড়া পাবে, এই জগতের চন্দ্র সূর্য উঠবে না। তাই ওদেরকে আমি খতম করবোই। এই ছেলে অনেক বেঁচে গেছে। সে কি হ্যাঁ তাহলে কি কালকে হয়? হ্যাঁ কান্দুন। কি বলিস? মাস্টার মশাই, ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই। ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার, আপনি এইভাবে আমাদেরকে কাটিয়ে মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই। কলিকা তোমার কানটা তো দারুণ খারাপ। যাই এখনই আমি থানায় গিয়ে কেসটাকে ভালো করে সাজিয়ে আসি। মাস্টার মশাই খুন বলে কথা। আর তুই ততক্ষণ এই ডেড বডিটাকে শিয়ালডাঙ্গার জঙ্গলে ফেলে দিয়ে যাতে শিয়াল শুকুনে ওটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। আমি বিনিময়ে আজ রাতে পারি ওই মাস্টারের বউ নামক তাজা মুরগির কয়েক পিস কষা অনেকদিন পর ওই একটা মালের সঙ্গে ডাক্তার চুরির অপরাধ জবাই।
চলো মাস্টার মশাই চলো, তোমার বংশের ভবন আসছে। থামলে কেন মা? তারপর তারপর তোকে বলে নিয়ে যুক্ত যুক্ত আমি একটা চড়া মাসে এটা যে দৌড়িয়েছে দৌড়ে কিন্তু মাসিক ভাড়া দিতে পারি না বলে বলে দাও রাস্তা আছে সেখানে পরিচয় হলো মহাশয় ব্যক্তির সঙ্গে তাকে তুই দাদু বলে যাচ্ছিস, তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন। তাহলে আমার বাবা দাদা সাধুরা কোথায় মা? আমি জানি না রে বাবা, আমি জানি না। আমি সেখানে গেলে 5-6 মাস এখানে সেখানে তো দাদুকে পাঠিয়েছিলাম, তিনি তন্ন তন্ন করে খুঁজেছেন কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি বাবা, কোথাও পাইনি। তাহলে আমার বাবা কি তাহলে? আমি জানি না, জানি না, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে আমি কিচ্ছু জানি না। 12 বছর অপেক্ষা করে যখন আমি তাদের সন্তান পেলাম না, তখন নিয়ম অনুসারে আমি এই মহিতব্যের বেশ গ্রহণ করে নিলাম বাবা। মোছো মা, চোখের জল মোছো। এতদিন শয়নে স্বপনে ঋষি জাগরণে চোখের জলে বুক ভাসিয়েছ, কোনো কারণ খুঁজে না পেয়ে দূর থেকে তা দেখেছি। কখনো ভাবতে পারিনি তোমার চোখের জলের পিছনে এমন ইতিহাস লুকিয়ে আছে মা। তোমার চোখের জলের প্রকৃত কারণ অনুসন্ধান না করে তোমার কথার অবাধ্য হয়ে যে অপরাধ আমি করেছি মা, তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা। আমায় তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো মা। আমি যেন এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করে বলতে পারি, ওরে শয়তানের দল, তোদের কারণেই মোর মা রাজশ্রী সম্বল। আজ তোদের বুকের রক্তে মুছিয়ে দেব আমার মায়ের চোখের জল। আই পথিকাই, আই পথিকাই, আমি তোকে সাজিয়ে দেবো রড় সাজে। তোর বাবার খুনের দায়ী, তোর দাদার খুনের দায়ী, আর তোর মায়ের অসম্মানের প্রতিশোধ দিতে আমি নিজের হাতে তোকে মারিয়ে এবার তুমি সংসারিণী দনুজ দলনে আমায় প্রেরণা যোগাবে। তোমার সেই মুখ থেকে মন্থন করবো আমার গলার পথের পথেও। তুমি হবে আমার কণ্ঠ কুটিরের মহামায়া, আর আমি তোমার পদতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু মধ্যরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তুমি যা জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি রণপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি রণপ্রদায়িনী, তুমি জাগো তুমি देवी प्रपन्नाट्टे हरे प्रसीद प्रसीद मातर जगताह्वस्य प्रसीद विश्वस्य पाहि विश्वं त्वामीश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका मनीषरूपेण जतः यां स्वरूपास्मिताया। যতই মায়ের পুজো দিই, ওই পাশানি মায়ের মুখ কিছুতেই গলবে না। নইলে এই যে ছল করে 5-5 বার আমি ঘাটে যাচ্ছি জল আনতে, মা কি পারে না তার সঙ্গে আমার একবার দেখা করে দিতে? দুধ চাই কি হবে তার কথা ভেবে সে এলেই তাকে আমি বলে দেবো। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আড়ি 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 যাও। এই যে মশাই, কথাটা কাকে বললেন?
যাকেই বলি তাতে আপনার কি বাহ, খুব তো টিপস দিতে শিখেছো দেখছি। টিপস হবে কেন? তোমার কথাটাই আমি বলে দিলাম যাতে তোমাকে কষ্ট করে না বলতে হয়। খুব যদি আরো দেখছি। এতে আর দরদের কি আছে? তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি না তখন আমি চলেই যাচ্ছি। চলে যাবে কেন? চলে যদি যাবে তাহলে এলে কেন? আমার প্রিয়ারটা উপেক্ষা করা সম্ভব নয় বলে অসম্ভব তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। ভাবি কি করে? প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশে মানুষের দিব্য দৃষ্টি দান করে। তাহলে সেই দিব্য দৃষ্টিতে কি দেখলে পাপিয়া? একদিকে একটা সুন্দর পাকভর্তি দিঘি, এমন কাব্য ভরা কথা কথাই শিখলে পাপিয়া? আরে বাবা শোনো, তার মধ্যে দেখেছি কি জানো, একটা সুন্দর পদ্ম। আর এমন কাব্য ভরা কথা আমি তোমার কাছে শুনে শিখেছি, তোমার মুখে মাথা রেখে। আর কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, আরো কিছু। তাই কি বলি জানো, পলকে দেখাতে কিছু ভালো লাগাতে, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার মন বেশি ভালো লাগে এমন শুধু তাকে দিতে চায়, এমন শুধু তাকে দিতে চায়। পলকের দেখাতে কিছু ভালোবাসাতে, যার মন বেশি ভালো লাগে এমন শুধু তাকে দিতে চায়, এমন শুধু তাকে দিতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকে দেখাতে কিছু ভালো লাগাতে, যার মুখ বেশি ভালো লাগে এমন সে তাকে ভালোবাসে, এমন সে তাকে ভালোবাসে। মনে মনে কথা বলা, চুপি চুপি পথ চলা, দিনে খাওয়া রাতে খুব একা একা। মনে মনে কথা বলা, চুপি চুপি পথ চলা, দিনে খাওয়া রাতে খুব একা একা। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। কিছু ভালো লাগাতে, যার হাসি মনে বেঁচে যায় এমন শুধু তাকে দিতে চায়, এমন শুধু তাকে দিতে চায়, এমন শুধু তাকে দিতে চায়। পাপিয়া, তুমি যেমন সুন্দর তেমনি সুন্দর করে কথা। এই ছাড়ো ছাড়ো, কেউ এসে বলবে? আচ্ছা আসবে, আমি কি কাউকে ডরাই নাকি? শুনুন সেই হিন্দি ছবির নাম প্যার কিয়া তো ডরনে কিয়া। তাই তো বলি এদেশে হিন্দি ছবিরা তো রমরমা করে। এই দেশের যে অবস্থা দেখছি, এই দুদিন পর হয়তো এরা বাংলা বলতে ভুলে যাবে। একই ছোটা তুই। আরে তোরা এখানে, আমি তো ভাবলাম হিন্দি ছবি শুটিং করে জয়। নাটক না করে বাস্তবে ফিরে আয়। এই পথের মাঝে তোরা যে আরম্ভ করছিস তাতে আমার নয়। এই তোদের যা নাটক কতদিন চলবে ওটাই ভাবছি আমি। নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আর যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস তাকে আমি বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো যে আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নই, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 দিয়ে 4, 5 নয়, 5 নয়। কিনে মুখ করি এমনি করে কতদিন আর জল ফেলে জল আনতে যাবি? আরে যা বলো তা তো মূল আসামি বলে গেল, আমার কিছু বলতেই লাগবে না। তা হয়তো বলে গেল বোন, তবু আনন্দ আনন্দ বড় লোকের ছেলে, তাই আমার খুব ভয় হয় রে বোন। তা আমি জানি রে ছোটা, তা আমি জানি। তবে আমি আনন্দকে যে উপেক্ষা করতে পারি না, কারণ আনন্দ যে আর 5 জন দুলালের মতো একেবারে সম্পূর্ণ আলাদা রে। তা আমি জানি রে পাপিয়া, তা
বেড়াই, রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখি তোকে কে যেন আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। না, তা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাদের বুক থেকে আমার একমাত্র আদরণী বোনকে ছিনিয়ে নিয়ে যায়। কিরে, তুই ভাই বোনের পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো, আমি জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ সুন্দর সুন্দর পথে দাঁড়া দেখা হয়ে গেল, তাই নাকি বলছো ওটা? হ্যাঁ? হ্যাঁ, ওই পথের মাঝে দেখা হতে একটু গল্প জুড়ে দিলাম আর কি। তুই যাবি নাকি যেগুলো সব বলবো? মুখ দেখো না, এই তো যাচ্ছি, মুখ দেখো না, জানি ঝড়ক না। তুই যেন বলবি বলছিলি পঙ্কজ। ও কিছু নয়, এই পথের মাঝে দেখা হতে একটু গল্প জুড়ে দিলাম আর কি। তুই তো তোর ভাই বোনের চেনই। তোদের দুটো পাগলকে নিয়েই তো বেঁচে আছি রে ভাই। তোরাই তো আমার ইহকাল পরকাল সবকিছু। কিন্তু দাদা, তোমার যা ছাড়া কিনতে হবে। এখন খোলার কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেবো না। আরে দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ের জোর দেখাতে চাইছে, বলছে অবিলম্বে যোগ না দিলে ওরা কর্মী ছাঁটাই করবে। নাকি মগের উঠলো নাকি? যে ইচ্ছা করলে কর্মী ছাড়া করতে পারবে। মগের বলুক কিনা, তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? পার্টি অভিবে মারি একবার মানবিকতা আছে বলে আজ তোমার দাদা বহাল কবিতা চাকরি করছে। আমার দাদা কাল গোয়ার নয়, আমার দাদা তার নিজের যোগ্যতা চাকরি করছে। সে কথা বলো না, আমি তোমার জানাশোনাই করবো। আপনি ওর কথা রাগ করবেন না বড় বাবু, ও ছেলে মানুষ। কথাগুলো কিন্তু মোটেই ছেলে মানুষের মতো নয় মোহন বাবু। হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছে করে। সাঁতার শিখে জলের আমাটা বুদ্ধিমানের কাজ। বলুন বড় বাবু, আপনি ওটা আমার এখানে জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড় বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন, এই তো? তাহলে আমার ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। Do you understand? আপনি কি আমাদের ভয় দেখাতে এসেছেন? হ্যাঁ, বুঝিয়ে দিতে এসেছি। একজন শ্রমিক নেই, তাহলে শ্রমিকের প্রতি সম্মান যতখানি আর দায়িত্ব ততখানি, কিন্তু বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। পারি? ও আমার একমাত্র ছোট বোন বড় বাবু। তাই নাকি? তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। তার মানে মাথাটা জলের মতো পরিষ্কার, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ শর্তহীন ভাবে আপনাদেরকে কাজে জয়েন করাতে পারবো। নইলে বৃথায় আমার নাম ভীষণ দাদা, ওই শয়তানের কথা অর্থ তুমি বুঝলে? একেবারেই যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, ওই শয়তান আমাদের মুখে গ্লাস নিয়ে ছিনিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে নীরবে চোখে জল ফেলছি। তাহলে আমাদের আত্মসম্মান আঘাতের চেষ্টা করলে আমি কিন্তু তোমাদের মালিকের ছেলে বলে ছেড়ে কথা ভাই বলবো না। না, না, না। আজকে চোখে অভাবে অনটনে বেদনা অশ্রু ঝরছে, একদিন এই অশ্রু আগুন হয়ে তোমাদের লোভ আর লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হয় দাদা, আমাকে নিয়ে তোমাদের জীবনে কোনোদিন অন্ধকার আশা ছেয়ে কালো ছায়া নেমে আসবে দাদা। ওরে বল, নিয়তির অমোঘ বিধানে যদি কোনোদিন তা নেমে আসে, আমরা দুই ভাই সে কালো ছায়ার প্রতিবিধান করব, তবু তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় লাগতে দেবো না। ওই শয়তানদের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কলিন্য আমাদের মধ্যে না থাকতে পারে। শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ কোনো অংশে আমাদের কম নেই, বরং বেশিই আছে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা
আমি কোন জন্য বাবা এই যে শোনো শোনো তুমি মানুষটা ভালো তুমি আমাকে ইনসাল্ট করছো বেশি জ্ঞান দিবেন না, বুঝেছেন? আমার দুটো হাত দুটো পা দেখে তাহলে তো মনে হচ্ছে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো আমি পুরলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আরো বেশি চেঞ্জ হয়ে যাবে যখন শুনবে যে আমি রেগে গেলে আপনার ওই ভালো জায়গাতে কামড়ে দেবো। হ্যাঁ নয়, হ্যাঁ, এবারে হাতটা বন্ধ করুন, নইলে যে আবার মাছি ঢুকে যাবে। Oh my God! ড্যাডির কথা শুনে এই বিলে থেকে আমি কোথায় এসে ঝামেলায় পড়লাম রে বাবা। ও, আপনি বুঝি আমাদের বিলেতি প্রাণলাল মেনসা? Not Parallel. I am Miss Pamela. Do you understand? আরে স্ট্যান্ড বাবা স্ট্যান্ড, আপনি হলেন গিয়ে মিস জাইমেলা মেনসা। Don't touch me. Stop it. Who are you? হ্যাঁ, আমি হলাম গিয়ে আপনার বিয়ে একবারে আপনার বাবা গিয়ে যে আপনাকে ওই গাড়ি করে নিতে এসেছে। Oh, I see. ড্যাডির কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমাকে রিসিভ করতে তোর মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে। হ্যাঁ, আগে ইডিয়েট ছিল না, আপনাকে দেখে আমি ইডিয়েট হয়ে গেলাম। What? ইয়ে ম্যান সাহেব, আপনাকে দেখে যে এটা ইডিয়েট না হবে সে সালা বেটা ছেলেই নয়। Okay, okay. আমি আমার সুইট ডান্স দিয়ে দিল পাগল করা গান দিয়ে এখানকার সব ছেলেকে একেবারে ইডিয়েট বানিয়ে দেব। তু পাগল প্রেমী আমারা, দিল তেরি মোহব্বত কা মারা। তু পাগল প্রেমী আমারা, দিল তেরি মোহব্বत का मारा। तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे, तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। I am sorry, can I help you? But you remember me, sir? এই গ্রাম বাংলায় আমার মতো ইডিয়েটরাই কিন্তু আপনার বল ভরসা। তাই বলে আপনি আমার দিদিমণির ওই সামনে সামনে ধাক্কা মারবেন? জানেন আমার মেন সাহেবের কথা কিছু আছে, যদি কিছু একটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি রেগে গিয়ে আপনার ওই ভালো জায়গা থেকে কামড়ে দেবো। আমি যাচ্ছি মেন সাহেব, কিন্তু আপনি কিন্তু সব দেখে নিন মেন সাহেব, ওই ধাক্কা লেগে কিছু নষ্ট হয়ে গেল কিনা। আর আপনার তো বলি মুসাই, মানে পেছন ধার থেকে ধাক্কাটা মারতে পারলেন না, এই ধাক্কাটা একেবারে এই এত লোকের সামনে আমি মুখ দেখাবো কি করে? এই দেখ শুনুন, যদি কিছু নষ্ট হয়ে যায় আমার মেন দিদি, তাহলে আপনি কিন্তু আমার দিদিমণিকে একটু কষিয়ে দিবেন, নইলে কিন্তু রাগে আপনাকে আমি এই ভালো জায়গা থেকে কামড়ে দিব। রচনা সংযত করে কথা বলেন ম্যাডাম, আর যাই করুন নিজেকে দিয়ে পৃথিবীটা বিচার করতে চাইবেন না। আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি সামান্য ঘটনাকে অসামান্য করে যারা পথে ঘাটে বাসে ট্রামে আপনার মধ্যে চিৎকার করতে ভালোবাসে তারা আজ যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র?
হয় বাড়িতে বসেই করবেন। এখন যান এখান থেকে। হ্যাঁ যাবো, তবে যাবার আগে তোমার মতো গৃহাকে আমি একটা উচিত শিক্ষা দিয়ে যাবো রাখতে। রেহাও বাপ্পাটা যখন দিয়ে দিলেন তখন তার কামড় সহ্য করবেন না, তা কি হয় ম্যাডাম? কারো লাগছে আপনার এই হাতটা আমি চিরদিনের জন্য ধরে নি ম্যাডাম। মনে রাখবেন যে হাতটা ঈশ্বর আপনাকে কিচেন রুমে রান্না করার জন্য দিয়েছেন, সেই হাতটার অপব্যবহার এইভাবে করবেন না। যান। তোমার এই আজকের অপমান আমি এত সহজে ভুলে যাব না। একদিন না একদিন তোমার সঙ্গে দেখা হবে, সেদিন তোমাকে আমি বুঝিয়ে দেবো। আপনি কে? আপনি কি? আপনি কেমন? তাই তো চাপড়ে চামড়া তুলে নেবো, তোমাকে বুঝিয়ে দেবো। আপনি মেয়ে নয় মনসা, নারী রূপে নাগিনী, বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কাল নাগিনী। আপনার বিষাক্ত ছবলে আমাকে নীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না, কারণ এই তীব্র সমাজ সংসারের কালকুট বিসর্জন করে আমি হয়েছি নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠের কণ্ঠনালী চেপে ধরতে যদি আমি না পারি, তাহলে আমি রুদ্রপ্রতাপ সেন শর্মার মেয়ে পামেলা সেন শর্মাই নই। আপনি চুপ করুন। আমার বুকে ব্যথা, আমি আর লড়তে পারছি না। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, আপনি এখান থেকে যান। তবু দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন? যাবে না, কেন যাবে? তোর ভয়ে? কি ছোট তুই? অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল। কি ব্যাপার? তুই হঠাৎ কে? আনন্দ, আনন্দ আমার কিছুই হয়নি রে, স্রেফ অভিনয় করছিলাম, অভিনয়। নকল হাসি এসে তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না রে প্রদীপ। সত্যি করে বলতে তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায় না রে। তেমন এক ঘটনার প্রতিচ্ছবি আমার চোখে মুখে সারা অবয়বে। তাই তো তোর চেনা জানা প্রতীক মিত্রের মুখে আজ নকল হাসি। ছোটা, এই সেন শর্মা ফ্যামিলির ছেলে হয়ে এতদিন নিচে নেমে গেছে, আমাকে জানলে আমি কখনো এই নরক দর্শন করতে আসতাম না। সত্যি কি তুই বুঝতে পারছিস না, নাকি তুই বুঝতে চাইছিস না? আমেলা, হেয়ালি না করে কষ্ট করে বলবি নরকটা কি এবং কোথায়? তুই ওই সেন শর্মা ফ্যামিলির ছেলে বন্ধু ওই একটা লম্পট লম্ফেন হয় কি করে? কোনটা দেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয় পেমেলা। তুই জানিস না ওই প্রতীক মিত্র ওই থাক থাক থাক, বন্ধুর হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না। ওটা কি তা আমার জানা হয়ে গেছে। ওর সঙ্গে আবার আমার দেখা হবে, আর যখন দেখা হবে তখন এই জুতো ঠক্কর মেরে ওকে আমি বুঝিয়ে দেবো আমি কে, আমার কি আসল পরিচয়, আর ওর প্রতীকের মতো ছেলেদেরকে আমি কি মনে করি। আমার একমাত্র আদরিনী বোন পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লায় গেছে। ও জানে না মানুষের জীবন বড় বিচিত্র, তাই অর্থ শিক্ষা আভিজাত্যের বেড়া ভেঙে কখনো কখনো জুতো মাথায় তুলে নিতে হয়।